বিশ্ব যখন ক্রমবর্ধমান জ্বালানি সংকটে ভুগছে, তখন ফিলিপাইনের প্রাণীবিজ্ঞানী অধ্যাপক অ্যান্টনিও বারোগা জিরো ওয়েস্ট ফিগ অর্গানিক আল্ট্রা প্র্যাকটিসেস বা ZWAP নামে একটি ব্যতিক্রমী পদ্ধতি উদ্ভাবন করেছেন। এই পদ্ধতিতে সাধারণ সেপটিক ট্যাঙ্কে ছোট আকারের মিথেন বিদ্যুৎ কেন্দ্রে রূপান্তর করা হয়, যা একদিকে জ্বালানি উৎপাদন করে, অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনাও সহজ করে। দেশটির নুয়েভা ইসিজা প্রদেশের একটি খামারে দেখা গেছে শূকরের মল সংগ্রহ করে বিশেষভাবে উন্নত সেপটিক ট্যাঙ্কে রাখা হয়। এই ট্যাঙ্কে থাকে 8টি বিশেষ ড্রাম, যার নিচে ছিদ্র থাকে। এতে বায়োপ্লাস অ্যাক্টিভেটর নামের এক ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, যা মিথেন গ্যাস উৎপাদন বাড়ায় এবং দুর্গন্ধ কমায়। অধ্যাপক বারোগা বলেন, বর্জ্য বলে কিছু নেই, এটা শুধু সঠিকভাবে ব্যবহার না করা সম্পদ। বৈজ্ঞানিক উপায়ে এটিকে সম্পদে রূপান্তর করা যায়। এই পদ্ধতিতে উৎপাদিত বায়োগ্যাস পাইপের মাধ্যমে প্রায় 200 মিটার দূর পর্যন্ত সরাসরি রান্নার চুলায় ব্যবহার করা যায়। স্থানীয় খামারকর্মী সোবার্ট মিরানো জানান, বর্তমান সংকটে বিশেষ করে এলপিজির দাম বাড়ায় বায়োগ্যাস আমাদের জন্য বড় সহায়তা। আমরা 1 বছরের বেশি সময় ধরে এটি ব্যবহার করছি। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে, যার প্রভাব ফিলিপাইনেও পড়ছে। আমদানি নির্ভর হওয়ায় দেশটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই এ ধরনের উদ্ভাবন এখন ব্যাপক আগ্রহ তৈরি করছে। ZWAP প্রযুক্তি শুধু জ্বালানি সাশ্রয় করে না, বরং ক্ষতিকর মিথেন গ্যাস ধরে রেখে তা পরিষ্কার জ্বালানিতে রূপান্তর করে। একই সঙ্গে বায়োপ্লাস অ্যাক্টিভেটর ব্যবহারের ফলে খামারে কোনো দুর্গন্ধ থাকে না, যা আগে বড় সমস্যা ছিল।